একটি ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, একটি ছোট্ট বাচ্চা মেয়ে মঞ্চে ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। সে হয়তো জানে না তার দিদির জন্য এই লড়াই চলছে, কিন্তু এই লড়াই এই বাচ্চাগুলোর ভবিষ্যৎকেও সিকিউর করবে। তোরা বেরো, বাইরে বেরো, এবং আমরা নিশ্চিন্ত না হয়ে বেঁচে থাকি। রাত্রি 9টার পরে বেরোতে পারবে না, 10টার পরে বেরোতে পারবে না মেয়েরা। শ্যামবাজার পাঁচমাথার মোড়, ঠিক মেট্রো ফার্মা রামকৃষ্ণ মেডিকেল স্টোর, তার সামনেই মেট্রো ফার্মা, উপরে লাইফ লাইন। কিন্তু মানুষের লাইফ লাইন, শহরের লাইফ লাইনের কি হবে? এই রাস্তাতেই মোমবাতি জ্বলছে, এইখানেও মোমবাতি জ্বলছে, চারদিকে মোমবাতি, আর একটাই স্বর, সেই স্বরটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। এখানে দেখছেন বাচ্চারা যাদের সাথে হয়তো দূর দূরান্তেও কোনো রাজনৈতিক দল বা কোনো কিছুর সাথে এনারা যুক্ত নন, কিন্তু কিভাবে এনারা প্রতিবাদ করছেন, কিভাবে এনারা রাস্তায় নেমেছেন। আর রাস্তায় নামার সেই একটাই কারণ, জাস্টিস ফর আরজি কর। আমার দিদির বিচার চাই। সমস্ত কলকাতাবাসী, সমস্ত রাজ্যবাসী, হয়তো বিশ্বের সমস্ত মানুষ জেগে আছে, আজকে রাতটা জাগবে। আমরা তো এটাই প্রথম থেকে জানতাম যে আগামীকাল মানে 5 তারিখ মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের তিলোত্তমার বিচার, সেই আদালতে উঠবে, শুনানি হবে। তার হঠাৎ করে জানতে পারছি সেটা হবে না। আমি জানি না এই ছেলে মেয়েগুলোকে যারা আরজি করে বসে আছে, ছোট ছোট বাচ্চাগুলো, তারা ডাক্তার, আমরা তো মা বাবা, আমাদের কাছে ওরা বাচ্চা, আমাদের সন্তানই। তাদেরকে আর কত কষ্ট করতে হবে, কত যন্ত্রণা পেতে হবে আমার জানা নেই। যেমন এই সেদিন করতে হলো, কিন্তু ওরা দেখিয়ে দিল যে ওরা কোনো কিছুর কাছে হার মানে না, ওদেরকে দমানোর ক্ষমতা কারণ নেই। মানুষ যদি রুখে দাঁড়ায়, সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায়, এবং মানুষ যদি প্রতিজ্ঞা করে যে আমরা চোখ খোলা রাখলাম, আমরা থামবো না, তাহলে এই যে একটা বিরাট বড় চক্র, এটা তো খুব সহজ সরল ঘটনা নয়, আর কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়, হতে পারে না। সেটা কিছুটা হলেও থামানো যায়। আসলে আজ এখানে মঞ্চে আমাদের তিলোত্তমার মা এবং বাবা এসেছিলেন। বাবার যন্ত্রণা এবং মায়ের যন্ত্রণা প্রকাশ্যে বললেন। মা যা বললেন, ওই মায়ের যন্ত্রণা কিন্তু বাকি সমস্ত মায়ের মধ্যে হচ্ছে। ওনার মা বললেন, তিলোত্তমার মা বললেন যে এখনো মনে হচ্ছে যে আমার মেয়ে যেন মা মা বাঁচাও করে চিৎকার করছে। তো রাত্রিবেলা মনে হয়, মাঝে মাঝে ভয় পেয়ে উঠি, মনে হয় যে ঠিক ওই জায়গায় ওই পরিস্থিতিতে যদি আমার মেয়েটা থাকতো, ও তো মা বাঁচাও করে চিৎকার করতো। ওকে কেমন করে বাঁচাবো, কেমন করে কি করলেও ভালো থাকবে? আমাদের সমাজ ব্যবস্থাটা এত এত নোংরা, এত কুৎসিত তার চেহারা হয়ে গেছে যে আমাদের কোথাও শান্তি নেই। এই শান্তি ফিরিয়ে আনতে হবে। আমাদের আরজি তো প্রশাসনের কাছে থেকেছে বরাবর, তার কাছে ছাড়া তো আর কারোর কাছে চাইবার ছিল না। কিন্তু বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি, তাতে এই বড় বড় দুটি স্তম্ভ, শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা, ঘুণ ধরে গেছে, একেবারে ভেতরে ভেতরে ঘুণ ধরে গেছে, হুড়মুড়িয়ে পড়তে শুরু করে দিয়েছে। আমি জানি না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব, তাদের কাছে আমরা কি জবাব দেব, কি বলবো যে এই সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা বেঁচে আছি। তোরা বেরো, বাইরে বেরো, এবং আমরা নিশ্চিন্ত না হয়ে বেঁচে থাকি। রাত্রি 9টার পরে বেরোতে পারবে না, 10টার পরে বেরোতে পারবে না মেয়েরা। তোমরা এটা বলো না যে আমরা দিতে পারবো না সুরক্ষা, আমাদের ক্ষমতা নেই, এইটুকু বললেই যথেষ্ট। আর কি বলার? আমার একটাই কথা বলার, যে আমাদের সমস্ত নাগরিক, সমস্ত মানুষকে জেগে থাকতে হবে। এবার আমাদের কাছে আর উপায় নেই কোনো। আর পুলিশের কথা বলি, যে পুলিশকে দেখলে আমরা পথে বেরোলে আমরা ভাবতাম যে কোথাও কোনো ঝামেলা হলে যে এই তো পুলিশ আছে, আমাদের আর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই।
আমরা সুরক্ষিত, কিন্তু আজ আর সেটা হচ্ছে না। পুলিশ আছে দেখলে আমরা ভয় পাচ্ছি, পুলিশের কাছে জানাচ্ছি, পুলিশের সমস্ত কর্মচারী যারা কাজ করেন, পুলিশ ডিপার্টমেন্টে যারা কর্মরত, তাদের কাছে বলছি আমরা কিন্তু ভয় পাচ্ছি আপনাদেরকে দেখে, আমরা আতঙ্কিত হচ্ছি আপনাদের দেখে, আমরা সুরক্ষিত মনে করছি না নিজেদেরকে। কারণ আমাদের একটাই কথা মনে হয়, আমাদের যদি কোনো সমস্যা হয় এবং সেটা যদি আপনাদের সামনে হয়, আপনারা আমাদের রক্ষা করবেন না। আমরা এইটুকু ভাবছি যে আপনারা রক্ষা করবেন, কিন্তু সেটা করবেন না, সেইটুকু আমরা বুঝে গেছি। আমরা জানি না, তবে হ্যাঁ, মানুষের মনে তো কোথাও একটা আশা থাকে। আমি এইটুকু মনে করি, সমস্ত ডিপার্টমেন্টে, সমস্ত প্রফেশনে যেমন কিছু ভালো মানুষ আছে, পুলিশের মধ্যেও বেশ কিছু মানুষ আছে যাদের মেরুদণ্ড সোজা আছে। শুধুমাত্র সেই মানুষগুলোর কাছে আমার বলার এই কথাটা যে তারা জাগুন, সমস্ত মানুষের জন্য তারা জাগুন। আপনারা তো নিজেদের দক্ষতায়, নিজেদের চেষ্টায়, লেখাপড়া করে নিজের যোগ্যতায় চাকরি করছেন, আর এই উর্দিটা ধারণ করার আগে আপনারা নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলেন যে আমরা মানুষকে সুরক্ষা দেব। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ দাঁড়ান, আপনারা দাঁড়ান, যারা মনে করছেন যে এটা অন্যায় হচ্ছে তারা দাঁড়ান, একজন একজন করে দাঁড়ান। একজনও যদি মনে হয় আপনারা পাশে আছেন না, তাহলে আমরা মনে করব যে আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা বেঁচে থাকতে পারবো। একজন অন্তত বলুন যে আমি আছি, একজন বলুন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর কিছু বলবার নেই, শুধু এটাই বলার যে আমাদের সবাইকে, আমাদের সমস্ত জনগণকে জেগে থাকতে হবে বারবার, আবার যতদিন পর্যন্ত বিচার না পাবে। আর সেটা পরেও কিন্তু শেষ নয়, বিচার পাওয়ার পরেও আমাদের জেগে থাকতে হবে যাতে পরবর্তী আর কোনো ঘটনা না ঘটে। কারণ আমাদের জন্য কেউ নেই, আমাদের সমস্ত মানুষকে নিজেদের রক্ষা করতে হবে। তাই আমরাই সংঘবদ্ধ হব, আমরাই প্রতিকার করব। আমাদের কাছে আর কোনো পথ নেই, পথ কেউ ছাড়েনি।